প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে হাজির হয়েছি, যেগুলো হয়তো আপনারা কেউ কেউ খেয়াল করেছেন, আবার কেউ কেউ খেয়াল করেননি। কিন্তু এই বিষয়গুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বা বাংলাদেশের ক্ষমতা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ মূলত দুটি বিষয় সম্পর্কে খবর নিয়ে কথা বলবো। প্রথমটাই হচ্ছে তারেক রহমানকে নিয়ে মার্কিন কূটনৈতিকদের গোপন সূত্র পাওয়ার তথ্য অনুযায়ী মার্কিন কূটনৈতিকদের একটি আলোচনায় বলা হয়েছে তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতন রাজনৈতিক ম্যাচুরিটি, নেতৃত্ব যোগ্যতা অর্জন করতে পারেনি। এই খবরটি এখনো পুরোপুরি ভাইরাল হয়নি, কিন্তু এটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। তা বোঝার জন্য খুব বেশি গভীরে যাবার দরকার নেই, কারণ মার্কিন কূটনৈতিকদের এই মূল্যায়নের পিছনে দুটি প্রধান কারণ উঠে আসছে। তারেক রহমানের প্রথম দিনের বক্তব্য, নির্বাচনের রাজনীতিতে নামার পরই তার প্রথম বক্তব্য নতুন কোনো কিছু নয়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না, বাস্তব ভিত্তিক কথার ভিতরে কোনো লজিকতা ছিল না, রাষ্ট্র পরিচালনার মতন কোনো গভীরতার কোনো বক্তব্য ছিল না। বরং শুরুতেই তিনি ব্যক্তিগত আক্রমণ, পুরনো অভিযোগ, জামাতের বিপক্ষে কথা বলেছেন, পুনরাবৃত্তি করেছেন, বিতর্ক এবং অযৌক্তিক মন্তব্য করেছেন। নরসিংদী এক জনসভায় তিনি ভূমিকম্প নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু রাজনৈতিক বিষয় ভাবলে হবে না, বরং বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ থাকতে হবে। তো ভূমিকম্পকে জামাতের শিরক বা কুফুরির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ধরনের বক্তব্য একজন দলের প্রধানের কাছ থেকে প্রত্যাশা করেনি সাধারণ জনগণ, যার কারণে পশ্চিমা কূটনৈতিকদের কাছে এটি একটি বড় রোড ফেলাক হিসেবে ধরা পড়েছে। দ্বিতীয় খবরটি হচ্ছে জামাত ইসলামের ভবিষ্যৎ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন। জামাত ইসলাম আগামী সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ক্ষমতায় আসছে। এবার আসে দ্বিতীয় এবং বেশি ভাইরাল হওয়ার খবরে গোপন বৈঠকে আরেকটি অংশ উঠে আসছে। আগামী নির্বাচন জামাত ইসলাম যদি উল্লেখযোগ্য সংখ্যা আসন পায় কিংবা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করবে আশা প্রকাশ করেছে। এই তথ্যটা বাইরে আসার পরে জামাতপন্থীদের রাজনৈতিক মনোবল আরও বেড়েছে এবং দলীয় জোটের সমর্থকরা এটাকে বড় অর্জন হিসাবে দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কে? বিএনপি দলটি। বিএনপির আত্মঘাতী ভুলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে মার্কিন দূতাবাসের একটি আনুষ্ঠানিক বৈঠকের সময় কিছু বিএনপি পন্থী সাংবাদিক গোপনে ভিডিও ধারণ করেন। আর এই ভিডিওটি কূটনীতিকদের অজান্তে ধারণ করা হয়, আনঅফিসিয়াল ভাবে করা হয়। তাদের ব্যক্তিগত আলাপ সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচার ইত্যাদি ছিল, আর এই বিষয়টি ধারণ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত বিএনপি সাংবাদিকরা। দুঃখের বিষয় হলো, এই সাংবাদিকরা এখনো বুঝতে পারছে না তারা নিজেদের দলের কত বড় ক্ষতি করে ফেলেছেন। মাঠ পর্যায়ে রাজনীতিতে মানুষ কি দেখছে? রাজনীতি শুধু বক্তব্যের মাধ্যমে হয় না, বরং রাজনীতি হয় আচরণের মাধ্যমে। বিএনপির ভিতরে কোন দল নিজেদের মধ্যে মারামারি। অন্যদিকে 5ই আগস্টের পর জামাতের পক্ষ থেকে বড় ধরনের কোনো সংঘর্ষ কেউ দেখতে পারেনি, নজির কেউ দেখাতে পারেনি। তাদের ভিতরে শৃঙ্খলাবদ্ধ মাঠে নীরব থেকেছেন। এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি যোগ্যতার, ম্যাচুরিটি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার হিসাবে দেখছে। এবার আন্তর্জাতিক শক্তিগুলো এখন জামাতের দিকে ঝুঁকছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।